শান্তিতে নিঃশ্বাস নেবেন। জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ আন্দোলন। সেই গণ অভ্যুত্থানে ঘটে যায় বৈপ্লবিক পরিবর্তন। পতন ঘটে ১.৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। গেল বছরের ৩৬ দিনের সেই আন্দোলনের ২ জুলাই ছিল বেশ গুরুত্বপূর্ণ। দিনটি ছিল মঙ্গলবার। এদিন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে মিছিল করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে নীলক্ষেত সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল মোড় হয়ে শাহবাগ মোড়ে জড়ো হন। শুরু করেন বিক্ষোভ। আন্দোলনকারীরা কোটা না মেধা, মেধা মেধা, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, বৈষম্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এমন স্লোগান দিতে থাকেন। বিকেল ৪:৩০টার দিকে মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে অবস্থান নেয়। শিক্ষার্থীরা পুলিশকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। এক পর্যায়ে সরে যায় পুলিশ। প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করার পর বিকেল ৪:৫টার দিকে শাহবাগ মোড়ের রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, পরদিন বেলা ২:৩০টায় তারা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি করবেন। দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও একই সময়ে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। আগামীকাল সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ঢাকা আরিচা মহাসড়ক ২০ মিনিট অবরোধ করে রাখে। বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, কোটা পদ্ধতি মানে তেলা মাথায় তেল দেওয়া। কোটাভোগীরা কোনো দিক দিয়েই পিছিয়ে নেই। ৫২ টিভি, ঢাকা।